আসসালামু আলাইকুম, আমি আবু বকর আবারও ফিরে এলাম পরবর্তীতে নেক্সট ক্লাসে। ঠিক আছে, তো চলো এর আগের দিন আমরা কিছু অঙ্ক করেছিলাম। ঠিক আছে, লেকচার নাম্বার 2-এর কিছু অঙ্ক কিন্তু আমরা KD 1.1 অর্থাৎ অনুপাতের আমরা অঙ্ক করেছিলাম। ঠিক আছে, তো আমি প্রথমে বলি চ্যানেলের নামটা হচ্ছে ম্যাথস বাই আবু বকর, ক্লাস 10-এর করছি অনুপাত ও সমানুপাত। আচ্ছা, লেকচার নাম্বার 3। কালকে কিছু অঙ্ক আমি করেছিলাম, আজকে নেক্সট অঙ্ক স্টার্ট করছি। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? তো চলো তাহলে করি তাহলে নাকি এটা অঙ্ক। তো কী আছে অঙ্কটা? যে A/B আছে, A/B is to C। 4 নম্বর যে অঙ্কটা আছে আমি করছি তাহলে, যে 2-এর যে 4 নম্বর অঙ্কটা আছে, যে A/B is to C আছে না, B/C is to কত আছে A, ও C/A is to কত B বলেছে। এর মিশ্র অনুপাত কত হবে? সবাই প্রত্যেকে বই নিয়ে বসবে, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, এর বলেছে এর মিশ্র অনুপাত কত হবে। এর মিশ্র অনুপাত বলেছে কত হবে। তো মিশ্র অনুপাত বুঝতে পারছো কি? পূর্বপাতগুলি গুণফল আর উত্তরপাতগুলি গুণফলকে কী বলা হয়? মিশ্র অনুপাত বা যৌগীয় অনুপাত বলা হয় তো নাকি? তাহলে লিখছি তাহলে, অর্থাৎ মিশ্র অনুপাত হচ্ছে কী তাহলে? A/B ইন্টু কী তাহলে B/C ইন্টু কী তাহলে C/A ইস টু কী তাহলে C ইন্টু A ইন্টু B, মানে কত হবে? C ইন্টু A ইন্টু কত হবে? B হবে। ঠিক আছে, এখানে B কেটে যাচ্ছে, C কেটে যাচ্ছে, এখানে A কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি? কিছু পড়ে নেই, আমার ওর সাথে কী আছে? গুণ 1 আছে। কিছু নেই, পৃথিবীতে কী আছে? 1 ইস টু কত হবে তাহলে? A/B/C। তাহলে উত্তরটা কী হবে? 1 ইস টু কত হবে? A/B/C। ঠিক আছে, বলেছিল এর মিশ্র অনুপাত কত হবে। 4 নম্বরটা 2-এর 4 নম্বর অঙ্কটা কমপ্লিট করলাম। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী নেক্সট অঙ্ক 5 নম্বর অঙ্কটা কী আছে? 5 নম্বর অঙ্কটা দেখো, 5 নম্বর অঙ্কটা আছে, মিটিয়ে দিচ্ছি। অবশ্যই এগুলো সবাই নোটস করে নেবে, তাহলে খুব ভালো উপকৃত হবে। কত আছে? 5 নম্বর অঙ্কটা করছি। 5 নম্বর অঙ্কটা আছে x² ইস টু YZ বলেছে। x² ইস টু YZ বলেছে এর অনুপাতের x² ইস টু YZ এবং এর অনুপাতে কোন অনুপাতের মিশ্র অনুপাত xy ইস টু Z² হবে? কোন অনুপাতে? তো অনুপাতটা কী ধরবো তাহলে? x² ইস টু YZ বলেছে এর কোন অনুপাতের মিশ্র অনুপাত xy ইস টু কী হবে? Z² হবে। তো আমি বুঝতে পারছি অনুপাতটা দেওয়া নেই। অনুপাতটা কী ধরতে? তাহলে P ইস টু কিউ বা P বা কিউ ধরতে পারি, বা XYZ ছাড়া A থেকে Z পর্যন্ত যে যা ধরতে পারো। তো আমি ধরে নিলাম ধরি অনুপাতটি, তাহলে কী ধরবো তাহলে? তাহলে এখানে লিখবো কি? ধরি অনুপাতটি হচ্ছে কত তাহলে? P ইস টু কী তাহলে? কিউ। বলেছে x² ইস টু YZ এর বলেছে কি মিশ্র অনুপাতটা দেওয়া আছে xy ইস টু কত হবে? Z² দেওয়া আছে। তাহলে বুঝতে পারছি এর মিশ্র অনুপাত কত হবে? x² ইন্টু কত হবে? P। তাহলে কী লিখবো শর্তে? কী লিখবো তাহলে? শর্তে লিখবো x² ইন্টু কী তাহলে? P ইস টু কী তাহলে বলো? YZ ইন্টু কিউ। YZ ইন্টু কী হবে তাহলে? কিউ। সমস্যা। এর যৌগিক অনুপাতটা কী হয় বলো? এর যৌগিক অনুপাতটা কী দেওয়া আছে তোমাদের বইয়ে দেওয়া আছে? দেখো কী দেওয়া আছে? xy ইস টু কত আছে? Z²। xy ইস টু Z² দেওয়া আছে। তা আমাকে বলেছিল যে x² ইস টু YZ এর কোন অনুপাতের সঙ্গে কাজ করলে কি মিশ্র অনুপাত কত হবে? xy ইস টু Z²। তাহলে অনুপাতটা দেওয়া নাই, P ইস টু কিউ ধরে নিচ্ছি। তাহলে আমাকে P আর কিউ এর মানটা কিন্তু বের করতে হবে। তাহলে এখানে দেখো x² ইন্টু P, YZ ইন্টু কিউ, অনুপাত আছে বাইরে করতে পারি। তাহলে Px², নিচে কী তাহলে? YZ ইন্টু কিউ, তাহলে YZ ইন্টু কি? কিউ। তো xy বাই কী তাহলে বলো? xy বাই Z²। এবার বুঝতে পারছি আমাকে P আর কিউ বের করতে হবে। তাহলে P আর কিউটা রেখে দেবো, বাদ দিয়ে এগুলো এক সাইডে নিয়ে চলে যাবো। দেখো তো এই YZ ভাগ অবস্থায় যদি গুণ হবে, তাহলে x² গুণ অবস্থায় যদি ভাগ হবে, তাহলে P বাই কিউ রেখে দিলাম, কত হবে তাহলে? xy ইন্টু কী হবে তাহলে? YZ হবে ওপরে, আর এখানে এর নিচে কী আছে? Z² ইন্টু কী তাহলে ওপরে? x²। তো কাটবে দেখো তো P বাই কিউ, তাহলে ওপরে দেখো x, এখানে ওপরে x² y Z²। তাহলে কী কাটবে বলো? x নিচে কী হবে তাহলে? নিচে x² তাহলে কি নিচে একটা x হবে, ওপরে Z নিচে Z², তাহলে কত হবে? অবশ্যই Z হবে।
কারণ নিচে দুটো আছে, এখানে একটা আছে, কেটে যাবে। আর উপরে কী হবে তাহলে ওয়াই স্কোয়ার, তারপরে থাকবে কী তাহলে পি ইস টু কিউ, এর মানটা কত হবে তাহলে ওয়াই স্কোয়ার ইস টু কত জেড এক্স, তাহলে পি ইস টু কিউ হবে কত হবে তাহলে বলো ওয়াই স্কোয়ার ইস টু কত হবে জেড এক্স। ঠিক আছে, পেলাম? সবাই বুঝতে পারছো? তাহলে আমরা পেলাম এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড, এর অনুপাতটি ধরলাম পি ইস টু কিউ ধরলাম। এর বলেছিল মিশ্র অনুপাত কত হবে এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার ইন্টু পি আর ওয়াই জেড ইন্টু কিউ, তাহলে পি বাই কিউ বের করলাম। তাহলে পি ইস টু কিউ কত পেলাম ওয়াই স্কোয়ার ইস টু কি জেড এক্স। খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তাহলে পরবর্তী চলো তাহলে 2 কত করলাম এটা তাহলে বলো 2 আজকে এটা 5 নম্বরটা করলাম, 2 5 নম্বরটা করলাম, এটা এর আগেরটা 2 4 নম্বরটা করেছিলাম। ঠিক আছে, চলো তাহলে তার পরবর্তী নেক্সট অঙ্ক দেখে নিই কী আছে। নেক্সট অঙ্ক আছে, নেক্সট যে অঙ্ক আছে অবশ্যই এটা নোটস করে নেবে। নেক্সট অঙ্ক কী আছে বলো তো? নেক্সট অঙ্ক আছে বলেছে যে এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড, 6 নম্বর যে আছে বলেছে এক্স স্কোয়ার ওয়াই জেড বাই এক্স। আমি কোশ্চেনে পড়ে দিচ্ছি, অঙ্কটা বলেছে এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স কমা ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বাই ওয়াই, বলেছে জেড স্কোয়ার ইস টু ওয়াই এক্স বাই জেড। অনুপাতগুলি বলেছে ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত, ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত। প্রথমে বের করতে হবে ব্যস্ত অনুপাত, তারপরে কী বের করতে হবে যৌগিক অনুপাত। বুঝতে পারছো কি? এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স এর ব্যস্ত অনুপাত কত হবে? এর ব্যস্ত অনুপাত কত হয় বলো? এর ব্যস্ত অনুপাত কত হবে ওয়াই জেড বাই এক্স ইস টু কত হবে এক্স স্কোয়ার, উল্টে যাবে। একই রকম কী আছে বলো ওয়াই স্কোয়ার ইস টু কত জেড এক্স বাই কত ওয়াই, এর ব্যস্ত অনুপাত কত হবে? এর ব্যস্ত অনুপাত হবে জেড এক্স বাই ওয়াই ইস টু কত হবে ওয়াই স্কোয়ার। একই রকম কী আছে বলো জেড স্কোয়ার কী আছে ওয়াই এক্স বাই কত জেড, এর ব্যস্ত অনুপাত কত হবে? এর ব্যস্ত অনুপাত হবে ওয়াই এক্স বাই জেড ইস টু কত জেড স্কোয়ার। তাহলে এগুলোর কী বলেছিল ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত। তাহলে বুঝতে পারছো এর অনুপাতগুলির যৌগিক অনুপাত কত হবে? আর যৌগিক অনুপাত মানে কি? যৌগিক অনুপাত মানেটা কি? যৌগিক অনুপাত মানে বলেছিলাম সেদিন যে পূর্বপদগুলির গুণফল এবং উত্তর পদগুলির গুণফল ধরে যে অনুপাত তৈরি হবে তাকে বলা হয় যৌগিক অনুপাত। বুঝতে পারছো? তাহলে এর যৌগিক অনুপাত কত হবে? অতএব এর যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত কত হবে অনুপাতগুলির? তাহলে পূর্বপদগুলি গুণফল ওয়াই জেড বাই এক্স, জেড এক্স বাই ওয়াই, ওয়াই এক্স বাই জেড। তাহলে গুণ করছি ওয়াই জেড বাই এক্স ইন্টু জেড এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই এক্স বাই জেড ইস টু কত হবে তাহলে ওয়াই জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু কত হবে জেড স্কোয়ার। ঠিক আছে, কাটবে দেখো তো, এক্স কেটে যাবে, জেড জেড কেটে যাবে, ওয়াই ওয়াই কেটে যাবে, তাহলে কী পড়ে থাকবে এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড ইন্টু কী তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। অনুপাত আছে বাই একা লিখতে পারি, তাহলে কী করে বলো এক্স ওয়াই জেড বাই কী তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। দেখো উপরে এক্স নিচে এক্স স্কোয়ার, উপরে ওয়াই নিচে ওয়াই স্কোয়ার, উপরে জেড নিচে জেড স্কোয়ার, তাহলে কত হয় বলো? কত হবে তাহলে বলো? নিচে কী হবে তাহলে 1 বাই কত হবে এক্স ওয়াই জেড, তাহলে অনুপাতটা কত হবে 1 ইস টু কত হবে এক্স ওয়াই জেড। পেলাম? তাহলে কী পেলাম তাহলে বলো 1 ইস টু এক্স ওয়াই জেড পেয়ে গেলাম উত্তর। তাহলে অনুপাতটা কী হবে তাহলে? উত্তরটা কী হবে তাহলে বলো 1 ইস টু এক্স ওয়াই জেড। ঠিক আছে, 6 নম্বর অঙ্কটা কমপ্লিট করলাম। 7 নম্বর অঙ্কটা কী আছে বলো তো? আর 7 নম্বর অঙ্ক নেই, এবার চলে যাবো 3-এরগুলোতে। 3-এর অঙ্কগুলো বলেছে নিম্নলিখিত মিশ্র অনুপাতগুলি বা যৌগিক অনুপাত নির্ণয় করুন। নিম্নলিখিত মিশ্র অনুপাতগুলির যৌগিক অনুপাত নির্ণয় করতে বলেছে। তো ভালো করে লক্ষ্য করো, যৌগিক অনুপাত বলেছে। যৌগিক অনুপাত বুঝতে পারছো যে আমি বলেছিলাম পূর্ব পদগুলির গুণফল এবং উত্তর পদগুলির গুণফল ধরে যে একটা নতুন অনুপাত তৈরি হবে সেটা বলা হয় যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। তো অবশ্যই 6 নম্বর অঙ্কটা সবাই করে নেবা, নোটস করে নেবা। বোর্ডে যা অঙ্ক করাবো প্রত্যেকে সবাই নোটস করবে এবং প্র্যাকটিসটা নিয়মিত রাখবে, নিয়মিত। ঠিক আছে,
তো চলো তাহলে আমরা করবো তাহলে নাকি, কি আছে বলো তো? কি আছে বুঝতে পারছি। বলেছে 4:5, 3-1 নম্বর অঙ্কটা বলেছে, 3-1 নম্বর বলেছে নিম্নলিখিতগুলির মিশ্র অনুপাত বা যৌগ অনুপাত নির্ণয় করি। 3-1 নম্বর 4:5, 3-1 নম্বর অঙ্কটা আছে 4:5, 5:7 এবং বলেছে 9:11। তো এর মিশ্র অনুপাত কত হয়? এর মিশ্র অনুপাত কত হয় বলো? মিশ্র অনুপাত কত হবে? 4:5, 5:7, 9:11। তাহলে পূর্বপদ কী আছে? 4, 5, 9। তাহলে 4 × 5 × কত হবে? 9 হবে। ইস্টু কত হবে? 5 × 7 × 11। তাহলে 5:7 × কত? 11। তো অনুপাত আছে, বাই আকারে লিখতে পারি 4 × 5 × 9 বাই কত হবে তাহলে? 5 × 7 × কত হয়? 11। এখানে 5 কাটবে, কেটে যাবে তো নাকি? তাহলে 4-9 কত তাহলে পেলাম? 4-9 36, নিচে কি পেলাম? 7-11 কত? 77। তাহলে উত্তরটা কত হবে তাহলে? 36 কত হবে? 77। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে উত্তরটা কত পেলাম তাহলে? 36 কত পেলাম? 77। আর কিন্তু কাটবে না, যাকে দিয়ে কাটবো প্রত্যেক টার্ম যেন কাটে। 36, 77 কিন্তু কাটছে না, আলাদা আলাদা সংখ্যা কাটছে। ঠিক আছে, 3-1 নম্বরটা কমপ্লিট করলাম। এবার 3-2 নম্বর আমরা করবো, এটা অবশ্যই সবাই নোটস করবে। 3-2 নম্বর অঙ্কটা কী আছে? এটা লাস্ট আজকের। 3-2 নম্বর অঙ্কটা কী আছে বলো? x + y কত আছে? x - y আছে। কী আছে? x² + y² কত আছে? x + y তার কি স্কোয়ার, এবং বলেছে x² - y² তার কি স্কোয়ার। কত বলেছে? x⁴ - y⁴। তো এর বলেছে মিশ্র অনুপাতগুলির যৌগিক অনুপাত চেয়েছে। তো বলো, তো বলেছে যৌগিক অনুপাত মানে পূর্বপদগুলি গুণফল করবো আর উত্তরপদগুলি গুণফল করবো নাকি? তাহলে x + y, x² + y², এখানে x² - y² তার স্কোয়ার আছে। তাহলে অবশ্যই মিশ্র অনুপাত লিখছি। আর মিশ্র অনুপাত কী হবে বলো? মিশ্র অনুপাত হবে x + y ইন্টু কত হবে বলো? x² প্লাস কি y² ইন্টু কত হবে? x² - y² তার কি স্কোয়ার কত হবে তাহলে বলো? x - y পেলাম ইন্টু কত পেলাম বলো? x + y তার স্কোয়ার ইন্টু কত পেলাম? x⁴ - y⁴। এবার কি করব? অনুপাত আছে, বাই এক লিখতে পারি। প্রথম কথা হচ্ছে x + y ইন্টু x² + y² ইন্টু কত হচ্ছে? x² - y² তার কি স্কোয়ার। বাই কি লিখতে পারি তাহলে বলো? বাই হচ্ছে x - y, এখানে x + y তার কি স্কোয়ার ইন্টু কত? x⁴ মাইনাস কি y⁴। এবার দেখো, আমি কিন্তু বুঝতে পারছি x + y, x² + y², এখানে x² - y² তার স্কোয়ার আছে। আমি জাস্ট সাইডে ভেঙে দিচ্ছি, পরবর্তী লাইন কিন্তু তার পরের লাইন আমি করে দেবো কিন্তু। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? x⁴ - y⁴ বুঝতে পারছো? তাহলে x² তার স্কোয়ার আছে, -y² তার কি স্কোয়ার আছে। তাহলে a² - b² ফর্মুলা কি? তাহলে a + b মানে x² + y² একটা, আর একটা কী পাবো তাহলে? x² মাইনাস কি y²। ওকে, এটা পেয়ে যাবো। তাহলে এখানে লিখতে পারি এটা x⁴ - y⁴ যাই লিখতে পারি x² + y²। এখানে কী আছে? x² - y² লিখে যায়। পরবর্তী দেখো x² - y² কবার আছে? দুবার আছে, লিখতে পারি। তাহলে কী করবো বলো? x + y ইন্টু x² + y² ইন্টু x² - কবার আছে? দুবার আছে। তোমার কী লিখবো তাহলে? x² - y²। আবার কী লিখবো তাহলে? x² মাইনাস কি y²। নিচে কি বলো? নিচে কী বলতে পারি তাহলে? x - y বলতে পারি, এটা x + y তার কি স্কোয়ার। x⁴ - y⁴ কি লিখতে পারি? দেখো তো পাশে, তাহলে x² + y² একটা, এটা x² মাইনাস কি y²। এবার কাটতে পারি, দেখো তো কাটতে পারি কি বলো? এখানে x² + y² কেটে যাচ্ছে, x² - y² কেটে যাচ্ছে। ওপরে দেখো, এখানে দেখো, এখানে x + y আছে, এখানে x² - y² আছে।
তো এখানে দেখো এটা ভাঙা যায়, এক্স প্লাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই, আর এটা কি তাহলে এক্স মাইনাস ওয়াই। এখানে দেখো এক্স মাইনাস ওয়াই, আর কিছু কোথাও আছে এক্স মাইনাস ওয়াই, আর এখানে এক্স প্লাস ওয়াই কবার আছে, দুবার আছে, তখন এক্স প্লাস ওয়াই লিখতে পারি বলো। তাহলে এক্স প্লাস ওয়াই দেখো কেটে যাচ্ছে, আর এক্স মাইনাস কেটে যাচ্ছে, পড়ে আছে কি, এখানে কিছু নেই মানে কী আছে, ওয়ান আছে, এখানে কিছু নেই মানে কী আছে, ওয়ান আছে। উত্তর কী তাহলে 1:, কত 1 পেলাম বলো, সবাই বুঝতে পেরেছো? তাহলে এখানে পেলাম 1:1 পেলাম। তো লাস্ট 3-এ 2 নম্বর উত্তর কত পেলাম, তাহলে 1:1। ঠিক আছে, আর এটা রাফে করলাম যেহেতু ভাঙার ক্ষেত্রে সুবিধা হলো, প্লাস আমি কিন্তু রাফে দেখিয়ে দিলাম এটা জাস্ট দেখে নিবা। ঠিক আছে, আর সূত্র কিন্তু মুখস্থ করতে হবে, তোমাদের সূত্র ডেইলি লিখতে বলেছিলাম। প্লাস প্রথম হচ্ছে ম্যাথামেটিক্সের ওষুধ যাকে বলা হয়, যেটা সূত্র বলা হয়, সেটা হচ্ছে নামতা 1 থেকে 30 পর্যন্ত টেবিল মুখস্থ করতে হবে। 2 নম্বর হচ্ছে অ্যালজেব্রা ফর্মুলা 1 থেকে 17টা বা 18টা, ঘনসূত্র বর্গসূত্র মুখস্থ করতে হবে। প্লাস বলেছিলাম বর্গ 1 থেকে 30 পর্যন্ত বর্গ, ঘন বলেছিলাম 1 থেকে 25, ডেইলি সকালবেলা করতে হবে, সকালবেলা সন্ধ্যাবেলা, তাহলে মুখস্থ থাকবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকতে হলে লেকচার নাম্বার 3 আমরা 2 নম্বর ওটা কমপ্লিট করলাম পুরো 5 কেডি 5.1-এ। পরবর্তী নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হবে, পরবর্তী অঙ্কগুলো করবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাকতে হলে লেকচার নাম্বার 3-তে অবশ্যই চ্যানেল নাম রাখতে হয় ম্যাথস বাই আবাক্কা। অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করতে হবে, এটা শেয়ার করতে হবে, কমেন্টস মাস্ট তোমাদের কাছে চাই, তাহলে আমাকে ভালো লাগবে। এবং সাবস্ক্রাইবটা তো অবশ্যই করতে হবে। ঠিক আছে, সাবস্ক্রাইবটা অবশ্যই চাই। আর কথা দেখছো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে বলতে হবে। ঠিক আছে, ধন্যবাদ, বেস্ট অফ লাক, পড়াশোনা ঠিক মতন পড়াশোনা করো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।